আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। যাই হোক, আজকে সকাল সকাল আমি এটা হচ্ছে চা না, আপনারা ভাবতে পারেন চা, এটা হচ্ছে মিলো মিলো পানাস বলে মালয়েশিয়াতে। এটা যারা মালয়েশিয়াতে থাকছে তারা অবশ্যই জানে, চায়ের মতোই খাই। তো এটা আইস দিয়েও খাওয়া যায়। যাই হোক, আমি মিলো খাওয়া দাওয়া শেষ করে সকালে এখন আমি একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা ডিম দিয়ে বানিয়েছি। আমি ব্রোকলিগুলো কেটে ধুয়ে কুচি কুচি করে আগে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এরপরে এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁয়াজ, রসুন আর মরিচ অ্যাড করে দিতেছি। এরপরে আমি একে একে বাকি মশলাগুলোও দিয়ে দেবো, যেমন হলুদের গুঁড়া, কাঁচামরিচ তো দিছি, সজের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, লবণ, সব কিছু দিয়ে আমি এখন একটু ভালো করে মাখিয়ে তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো ডিম। এই দেখেন, 2টা ডিম আমি এর মধ্যে ভেঙে দেবো। ভেঙে দিয়ে ভালো করে একটু মাখানো শেষ হলে তারপরে আমি এই পাশের চুলায় দিয়ে দিছি একটা প্যান গরম। প্যানের মধ্যে এই ডিম আর মাখানো মিশ্রণটা দিয়ে আমি রান্না করব। তো আমি আগে এটা মাখানো শেষ করে নিয়ে বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাইতেছি। তো এটা ভাত দিয়ে খাওয়া যায়, রুটি দিয়ে খাইতে বেশি মজা লাগে। সকাল সকাল ঝটপট করে এটা বানিয়ে নেওয়া যায়। দেখা গেল সকালে তাড়াহুড়ো লেগে যায়, কি রান্না করবো প্রতিদিন ভাবতে ভাবতেই আর একই রকম খাবার খেতে ভালোও লাগে না। একদিন একটু অন্যরকম খাবার হইলে ভালো লাগে, খেতেও মন চায়। তো প্রতিদিন দেখা গেল ভাজি ভুজি সবজি এগুলো খাইতে ভালো লাগে না, একটু অন্যরকম করে রান্না করলে খেতে মুখে রুচি আসে, খেতেও ভালো লাগে। তো আমি তেলটা গরম করে ডিম আর সবজির মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিছি, দিয়ে একটু সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি, রান্না করে নিয়েছি প্রায় 10 মিনিটের মতো হালকা আছে। তারপরে দেখেন আমি এইভাবে ধরে কিন্তু উল্টানো যেত, তো ওইভাবে রিক্স হয়ে যায় অনেক, দেখা গেলো ভেঙে যেত। তো যে কারণে আমি চার অর্ধেক করে 4 ভাগ করে পরে উল্টিয়ে পাল্টিয়ে ওটা ভেজে নিয়েছি। যাই হোক, সকালের নাস্তা শেষ করে তারপরে আমি রুটি দিয়ে নাস্তাটা শেষ করছিলাম। রুটি বানাইছিলাম অফ ক্যামেরায়, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আর এটা হইতেছে আমি বাংলা দোকান থেকে, আমাদের এখানে বাংলা দোকান থেকে টাটকা বাঙালি সবজি পাওয়া যায়, বাংলাদেশি, সেই সবজিগুলা কিনে নিয়ে এসছে। তো আপনাদের সাথে এটা শেয়ার করলাম। দেখেন পোশাকগুলো কত সুন্দর ছিল, লাউগুলা কত সুন্দর টসটসা, মাশাআল্লাহ অনেক জালি ছিল। তারপরে ছিল ডাঁটা শাকগুলোও অনেকগুলো, সবগুলোই তাজা সবজি ছিল। কেবলই মনে হয় দোকান থেকে, ক্ষেত থেকে দোকানে দিয়ে গেছে। আর এইগুলো হচ্ছে আমাদের ছেলেদের গাড়ি, তাদের প্রতিদিনই গাড়ি লাগে, মার্কেট থেকে গাড়ি না আনলে কান্নাকাটি শুরু করে। আর আমার ছেলেদের জন্য এটা একটা রুটি খাবার, স্ন্যাক্স খাবারগুলো আনছিল। এইভাবে সবজিগুলো আমি কুচিয়ে এখন রেখে দিয়ে তারপরে দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আর এটা আমি রান্না করব ব্রোকলি, আলু আর সাথে পালং শাক দিয়ে একটা চচ্চড়ি করব। সব কিছু ধুয়ে কেটে দেখেন আমি পরিষ্কার করে নিয়েছি। তো অবশ্যই সব কিছু ভালো মতো ধুয়ে নিতে হবে, না ধুইলে তো এমনিও খেতে নিজের কাছেও খারাপ লাগে, ভালো লাগে না। তো যে কারণে আমি সব কিছু সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ, মরিচ কুচি, তারপরে হলুদের গুঁড়া, সজের গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু একে একে আমি দিয়ে তারপরে সুন্দর করে মাখাবো। তো আগে আপনারা দেখতে থাকেন কি কি দিয়ে মাখায়। এরপরে দিয়ে দেবো তেল দিয়ে আমি আগে মাখানোর প্রসেসটা শেষ করব। মাখানোটাই আসলে তরকারির অনেক মজা। তো মাখানোটা ভালো না হলে কিন্তু খেতেও মজা লাগে না, যে কারণে একটু সময় নিয়ে মাখাতে হবে। মাঝে মাঝে খেয়ে আমি ধরেন
মাংস টাংস এগুলো খেতে খেতে যখন খারাপ লাগে তখন এই ধরনের সবজি খাইতে অনেক ভালো লাগে। আসলে কিছুদিন ধরে খুব একটু ঘন ঘনই মাংস রান্না করা হয়ে গেছে, যে কারণে কেমন জানি মুখে অরুচি মনে হইতেছে, কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, মনে হইতেছে সবজি কিছু রান্না করি। যে কারণে একটু বেশি সবজি দিয়ে আমি এই মাছের চচ্চড়িটা করবো। আর এটা ছিল রূপচাঁদা মাছ। তো রূপচাঁদা মাছ অনেক বেশি টেস্ট, অনেক বেশি মজা, চচ্চড়ি অনেক বেশি মজা লাগে। যারা খাইছেন আশা করি বেশিরভাগ মানুষই রূপচাঁদা মাছ খেয়েছেন, অনেক বেশি মজা কিন্তু এই জিনিসটা। তো আমি এর মধ্যে হালকা একটু ঝোল ঝোল রাখবো, তো একেবারেই শুকাবো না। মাঝে মধ্যে এরকম চচ্চড়ি খাইতে ভালো লাগে, একেবারে চচ্চড়িও না, একেবারে ইয়েও না। তো এই দেখেন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি, একেবারে কম পানিও দিই নেই, একবারে বেশিও না, কারণ আমি হালকা একটু ঝোল ঝোল রাখবো, একেবারে শুকাবো না, যে কারণে একটু বেশি পানি দিছি। তো এই দেখেন আমার চচ্চড়ি প্রায় শেষের পথে, তো হালকা একটু ঝোল ঝোল থাকবে, এভাবে খাইতে কিন্তু অনেক মজা লাগে। তো এই দেখেন চচ্চড়িটা প্রায় আমার হয়ে এসেছে, অবশ্যই লবণ ঠিক আছে নাকি না খেয়াল রাখবেন। যাই হোক, আজকের মতো বিদায় নিলাম আপনাদের কাছে।